আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এলাম আলু পরোটা। তো আলু পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ দিয়ে নিয়েছি, আর এই দিকে আমি আটা মেখে নিচ্ছি। আটা বা ময়দা যেটা দিয়েই বানান, এর মধ্যে আমি একটু লবণ, একটু চিনি আর একটু তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। তো আলু পরোটা কিন্তু শীতের দিনে সকালের বা রাতের জন্য খুবই একটা মজাদার খাবার। বাচ্চারা তো খুব পছন্দ করে। আমার মেয়ে তো একটা আলু পরোটা পুরোটাই খেয়ে ফেলেছিল মাশাল্লাহ। তো বাসায় তৈরি করে দেখবেন। আর এর সাথে কিন্তু তেমন কোনো সবজি বা অন্য কিছু লাগে না, শুধু পরোটাটাই খেয়ে নেওয়া যায়। তো খুবই সুস্বাদু একটি খাবার। এই দেখুন আমি মাখাচ্ছি। আটাটা মাখাতে মাখাতে এরকম দেখা গেলেও একটু পরে এটা সেট হয়ে যাবে, চিন্তার কিছু নেই। যারা নতুন রাঁধুনি তাদের কাছে মনে হয় যে এই যে কেমন হয়ে গেল, এই আটা এমন হয় কেন, ঠিক হবে না কেন, আমার মনে হতো আর কি। তো এখন তো মোটামুটি রান্নাবান্না পারি, এখন বুঝি যে এটা আসলে কোনো রকমে মেখে একটু রেস্টে রেখে দিলেই সুন্দর সেট হয়ে যায়। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। বেশি পানি একবারে দিয়ে দিলে আটাটা আসলে ভালো মতো হবে না। তো এই দেখুন আমি এমন করে মাখতে মাখতে লাস্টের খামিরটা এরকম হয়েছিল, এটাকে আমি ঢেকে রেখে দিব। আর এইদিকে আমি আলু ভর্তাটা তৈরি করার জন্য নিয়ে নিলাম ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। আর এদিকে আলুটা আমি গরম গরমই চটকে রেখেছি। এইবার একটা প্লেটে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে এর মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিব। খুব বেশি মশলার দরকার হয় না, একটু মরিচের গুঁড়া, একটু লবণ আর একটু সরিষার তেল, বাস এই হলে হয়ে যায়। ও আমি এর মধ্যে একটু ধনিয়াও দিয়েছিলাম, ধনিয়ার গুঁড়া আর কি। কেউ চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এটাতে ভেতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই উপাদানগুলোকে আমি একসঙ্গে ভালো করে আগে মেখে নিব তেল দিয়ে। সরিষার তেলটা আসলে দিতে হয়, না দিলে মানে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে না। সরিষার তেলটা দিলে একবারে ভর্তা ভর্তা একটা ফ্লেভার, খুব টেস্টি একটা ফ্লেভার আসে। তো এই দেখুন আমি মশলাগুলোকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি সিদ্ধ করে চটকে রাখা আলুগুলোকে দিচ্ছি। নতুন আলু কিন্তু খুব আঠালো হয়, এটা কিন্তু আপনারা এই যে গুঁড়া মশলাগুলো ছাড়া এমনি ভর্তা করে খেলেও খুবই সুস্বাদু একটা খাবার লাগবে। তো এই দেখুন সুন্দর আমি মেখে নিচ্ছি, একদম কি সুন্দর আঠালো ভর্তা হয়েছে। এটা তো মশলাগুলো না দিলে আমি এমনিই খেতে পারতাম ভাত দিয়ে। তো যাই হোক, ভালো করে চটকে মেখে রেখে দিব একপাশে। আর ওইদিকে আমি আলুর পুরগুলো ভরে নিব। তো মাখানো শেষ, এবার পুর ভরে নেওয়ার জন্য আটার লেচি কেটে নিয়েছিলাম। তো এই লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে এরকম করে বড় করে নিচ্ছি। বড় করে না নিলে তো আসলে আলুর পুর ভরার পরে এটা আসলে আটকানো যাবে না। তো বড় করে নিয়েছি দেখুন আলু ভর্তাটা। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো আলু ভর্তাটাকে দিয়ে এই দেখুন কেমন করে এভাবে ভেতরে দিয়ে দিয়ে এরকম করে আমি আটাটাকে বাইরের দিকে টেনে নিচ্ছি। এরপরে এটাকে সুন্দর করে এইভাবে দেখুন সুন্দর করে র্যাপিং করে নিচ্ছি একদম। তো এই তো খুব সহজ, কিন্তু খুব কঠিন কিছু না। আমি আবার দেখছিলাম যে এটা হলো কি না। তো এরকম করে সেট করে সবগুলো রেখে দিয়েছিলাম। আরও একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এইভাবে নেড়ে বড় করে এর মধ্যে আমি আলু দিব। তো একটু গুঁড়া মানে আটাটা লাগে, আটা না দিলে আসলে সুন্দর হয় না জিনিসটা। যতই বলে আটা ছাড়া কাজ করব, শুকনো আটা ছাড়া, তা কিন্তু হয় না। তো এই দেখুন আবারও ভর্তা দিয়ে নিলাম। এবার আমি এইভাবে সম্পূর্ণ আটাটাকে সামনে নিয়ে এসে আটকে দিলাম। এবার মুখটাকে সুন্দর আটকে এভাবে দিলাম। এই দেখুন তৈরি হয়ে গেল আরেকটি লেচি, পুর ভরা লেচি আর কি। এইবার আমি বেলে দেখাবো। এই দেখুন বেলার আগেও কিন্তু এইভাবে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি, যেন আলুটা সমানভাবে সব জায়গায় লেগে থাকে, নইলে কিন্তু আলুটা বের হয়ে যায়। তো এই দেখুন বড় করে নিয়ে অল্প একটু বেলে নিলেই হয়ে যাবে, খুব সহজেই। দেখুন একটু মোটা মোটাই রাখতে হয়, এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু মোটা পরোটা টাইপের হবে। এইবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এই যে তাওয়ায় দিলাম,
এরপরে আমি এটাকে একবার উল্টে নিব, নেয়ার পরে একটু সুন্দর ভালো করে অপর পাশে গরম হয়ে এলে এটাকে আরেকবার উল্টে নিয়ে এবার দিব আমি তেল। তো অনেকে চাইলে বাটার ব্যবহার করতে পারেন, বাটার দিলেও কিন্তু খুব টেস্টি হয়। এই দেখুন এটাকে আমি তেল দিয়ে এভাবে তেলটাকে যেন একদম নিচ পর্যন্ত যায় এভাবে নিয়ে নিচ্ছি। এই তো কাজটা মানে খুব সহজ কাজ, কিন্তু আপনারা একবার করেই দেখবেন কতটা সুস্বাদু একটা খাবার আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। খুবই সুন্দর আলু পরাটার রেসিপি। এই তো এটা হয়ে গিয়েছে প্রায় একদিকে, এই দেখুন আমি উল্টে দিলাম। আরেকদিকেও হাওয়া হাওয়া হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে নিব। খুব বেশি শক্ত করব না বা খুব বেশি পোড়া পোড়া করব না, হালকা পোড়া করলেই কিন্তু টেস্টটা ভালো থাকে। বেশি পুড়ে গেলে কিন্তু এটা আসলে খেতে একটু পোড়া পোড়া লাগে। অনেকে ভাত পোড়া পছন্দ করে, ভাত পোড়া না সরি, খিচুড়ি পোড়া খেতে পছন্দ করে বা পোলাওয়ের পোড়া অংশ খেতে পছন্দ করে, সেটা কিন্তু খাওয়া যায়। কিন্তু রুটি বা পরোটা যদি পুড়ে যায় সেই খাবারটা কিন্তু খাওয়া যায় না। তো এরই মধ্যে আমার একটা পরোটা হয়ে গেল, আর একটাও শেষের দিকে। এই দেখুন একবার উল্টে দিয়েছি, আপনাদেরকে দুটো পরোটা করে দেখাচ্ছি। এই যে একবার উল্টে দিলাম, এইবার তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে সুন্দর করে এটা সম্পূর্ণ অংশে যেন তেল লাগে এমন করে নেড়ে নিলাম। এইবার উল্টে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিব। তো কথা বলতে বলতে আজকে আপনাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিব আবারও। আমার নতুন চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। এই দেখুন এই পরোটাটাও কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এই যে কি সুন্দর একটা কালার এসছে উপরে। আর এই আলু পরোটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আপনারা একবার অন্তত বাসায় করে দেখবেন শীতের দিনে। এই দেখুন লাস্টে এরকম লুক ছিল। এই যে ছিঁড়ে দেখাচ্ছি, প্রচণ্ড গরম ছিল। তো এর সাথে আমি রেখেছিলাম মুরগির গোশ, একটু মুরগির ঝোল হলে কিন্তু খেতে মন্দ হয় না। তো এই দেখুন কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।